হ্যালো এভরিওয়ান, প্রফেসর সাইসিটি কেয়ারের পক্ষ থেকে আমি নয়ন দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটা সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে হাজির হয়েছি। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই মোবাইলের স্ক্রিনটাকে কম্পিউটারে শেয়ার করতে পারি। তো মোবাইলের স্ক্রিনটাকে কম্পিউটারে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া শেয়ার করার জন্য বেসিক্যালি আমাদেরকে যে স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা খুব ইজি মনে হবে। তো শুরুতে যেটা করতে হবে, কম্পিউটারের সেটিংসে চলে যেতে হবে। তো বেসিক্যালি আমি উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম দিয়ে দেখাচ্ছি। আপনারা উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমেও যদি থাকেন একই ধরনের প্রসেস আপনারা ফলো করতে পারেন, তাতে কাজ হবে। তো শুরুতে সেটিংসে চলে যেতে হবে এবং সেটিংসে যাওয়ার পর অ্যাপস যে অপশনটা রয়েছে সেখানে চলে যেতে হবে এবং এখান থেকে অপশনাল ফিচার এই অপশনটাতে চলে যেতে হবে। তো এই অপশনে এসে অপশনাল ফিচার্সের এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে, ভিউ ফিচার্স এখানে প্রেস করে এখানে ওয়্যারলেস ডিসপ্লে এই অংশটাতে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা এই অ্যাপ্লিকেশনটাতে ইনস্টল যে বাটনটা আছে এটা প্রেস করে দিবেন। তাহলে ওয়্যারলেস ডিসপ্লে নামে যে একটা অ্যাপ্লিকেশন আছে উইন্ডোজের, সেটা ইনস্টল হবে এখানে। তো আমি ইনস্টল করছি, একটু সময় নেবে, আপনারা একটু সময় দিবেন। তো ইনস্টলেশনটা প্রায় শেষের দিকে। তো এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, ওয়্যারলেস ডিসপ্লে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে, স্ক্রিন শেয়ারের কাজটা তখনই করবে যখন দুটো ডিভাইস একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকবে। অর্থাৎ আপনি যে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছেন ল্যাপটপে, সেই ল্যাপটপ এবং মোবাইলটা একই ওয়াইফাই নেটওয়ার্কে থাকতে হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আমার এই ওয়্যারলেস ডিসপ্লে এই অ্যাপ্লিকেশনটা বা এই অপশনাল ফিচার্সটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা সিস্টেমে গিয়ে এখান থেকে প্রজেক্টিং টু দিস পিসি এই অপশনটাতে চলে যাব। তো এখানে দেখেন প্রজেক্টিং টু দিস পিসিতে আমরা এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আপনারা ওয়্যারলেস ডিসপ্লে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল না করলে পাবেন না। তো প্রথম যেটা এখানে বলছে, সাম উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইস ক্যান প্রজেক্ট টু দিস পিসি হোয়েন ইউ সে ইট ওকে। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাভেলেবল হোয়ার অন সিকিউর নেটওয়ার্ক, অ্যাভেলেবল এভরিহোয়ার। তো আমরা এখানে অ্যাভেলেবল এভরিহোয়ার দিয়ে রাখবো। যদি আপনার একটা সিকিউর নেটওয়ার্কে থাকেন এটা দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো সময় আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনটা এখানে শেয়ার করতে পারেন। এরপরে আরেকটা কাজ এখানে যেটা বলেছে, আস্ক টু প্রজেক্ট দিস পিসি। তো এই পিসিতে স্ক্রিন শেয়ার করার জন্য প্রত্যেকবারই কানেকশন রিকোয়েস্টটা চাইবে। তো এটা দিয়ে রাখতে পারেন এবং পিন, এখানে কোনো পিনের দরকার নেই যদি আপনারা দুটো ট্রাস্টেড ডিভাইসের মধ্যে স্ক্রিন শেয়ারিং করতে চান। তো এরপরে আপনারা এখানে যে লঞ্চ দ্য কানেক্ট অ্যাপ টু প্রজেক্ট দিস পিসি এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে রেখে আপনারা মোবাইলে চলে যাবেন। তো মোবাইলে আপনাদের যে কম্পিউটার বা ল্যাপটপের যে নামটা এখানে দেখতে পাচ্ছেন, এই নামটা ওখানে আপনারা পেয়ে যাবেন। তো এবার আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে আমাদের কিছু কাজ আছে, সেগুলো করার পরে আমরা প্রপারলি আমাদের স্ক্রিনটা আমাদের ল্যাপটপে দেখতে পাবো, মোবাইলের স্ক্রিনটা। শুরুতে ওয়াইফাই কানেক্টেড হয়ে যেতে হবে এবং ওয়াইফাই কানেক্ট হওয়ার পর আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে এখান থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং এই অপশনটাতে যেতে হবে। কানেকশন অ্যান্ড শেয়ারিং অপশনে গিয়ে ওয়্যারলেস ডিসপ্লে নামে একটা অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে আপনারা এখানে একটা ওয়্যারলেস ডিসপ্লে নামে অপশন পেয়ে যাবেন এরকম, এবং এই ওয়্যারলেস ডিসপ্লে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওয়্যারলেস ডিসপ্লেটা অন থাকলেই আপনারা কম্পিউটার এর যে আইডিটা সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটাতে সিলেক্ট করার সাথে সাথে আপনাদের
ডিসপ্লেটা মোবাইলে শেয়ার হয়ে যাবে। তো লক্ষ্য করুন আমার মোবাইলের স্ক্রিনটা কিন্তু এখানে শেয়ার হয়ে গেছে। এই যে আমি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করলে সেটা আমার মোবাইল ফোন থেকে যেটা আমি অ্যাক্সেস করছি সেটা এখানে আমার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে দেখা যাবে। এবং তো সাধারণত স্ক্রিন শেয়ারিং এর এই বিষয়টা অনেক জরুরি। অনেক সময় আমরা যখন অনলাইনে ক্লাস নিয়ে থাকি তখন এই স্ক্রিন শেয়ারিংটা অনেক জরুরি হয়। তো যেমন ফর এক্সাম্পল আমি কোনো লেখা যদি এখান থেকে লিখে এখানে দেখাতে চাই ল্যাপটপে, বা ল্যাপটপে রেকর্ডিং করতে চাই বড় স্ক্রিনে, তখন এটা আমার অত্যন্ত জরুরি একটা অ্যাপ্লিকেশন হয়ে যায়। তো দেখুন আমি একটা একটা লিখার একটা সফটওয়্যার আপনাদেরকে খুলে দেখালাম। এখান থেকে ইচ্ছা মতো লেখা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই একটা মোবাইলের স্ক্রিন ল্যাপটপে বা যে কোনো কম্পিউটারে শেয়ার করা যায়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।